অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা ৩টি লকার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকারে টানা ১০ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮৩২ ভরি স্বর্ণালংকার। অভিযানে শুধুমাত্র স্বর্ণালংকারই নয়, পাওয়া গেছে স্বর্ণের বার, হীরা, স্বর্ণের মুদ্রা, মুক্তা, উপহার সামগ্রী ও বিভিন্ন দামি রত্নপাথর। এসব তথ্য জানিয়েছে এনবিআর এর গোয়েন্দা সেল, সিআইসি ও দুদকের যৌথ টাস্ক ফোর্স। এসব সম্পদ আয়কর নথিতে দেখানো হয়নি বলেও দাবি করা হয়েছে। দুদক সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে থাকা ৩টি লকার পুনঃযাচাইয়ের জন্য আদালতে আবেদন করলে আদালত লকারগুলো খোলার অনুমতি দেন। সেখানে শেখ হাসিনার নিজ নামে থাকা লকারে শুধু একটি খালি পাটের ব্যাগ পাওয়া গেছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ ২ লকারে সোনার তৈরি নৌকা, হরিণ ও অলংকার মিলিয়ে সোনা পাওয়া গেছে মোট ৮৩২ ভরি। দুদক জানায়, শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের যৌথ নামে অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখায় একটি এবং ব্যাংকটির একই শাখায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার যৌথ নামে অপর একটি লকার খোলা হয়। লকারগুলোতে পাওয়া মালামালের ইনভেন্টরি প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের জিম্মায় দেওয়া হয়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুলের যৌথ নামে থাকা লকারটিতে আনুমানিক ৪,৯২৩.৬০ গ্রাম বা ৪২২.২৬ ভরি স্বর্ণালংকার এবং একই শাখায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে থাকা যৌথ লকারে আনুমানিক ৪,৭৮৩.৫৬ গ্রাম বা ৪১০.২৫ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়, যা সব মিলিয়ে ৮৩২ ভরি সোনা। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২টি লকারে রক্ষিত স্বর্ণালংকারের সঙ্গে বিভিন্ন চিরকুট ও বর্ণনা অনুযায়ী স্বর্ণালংকারগুলো অভিযোগ সংশ্লিষ্ট শেখ হাসিনা, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে রয়েছে। প্রতিটি গয়নায় আলাদা আলাদা চিরকুট ব্যবহার করা হয়েছে। যৌথ লকারে থাকা স্বর্ণালংকারের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সোনা কতটুকু জানতে চাইলে দুদক মহাপরিচালক বলেন, দুদক যেসব স্বর্ণালংকার পেয়েছে তার প্রতিটিতে আলাদা নামে চিরকুট রয়েছে। এটা জানা সময় সাপেক্ষ। কর্মকর্তারা যাচাই বাছাই করে দেখবেন সেখানে সাবেক প্রধানমন্ত্রীর নিজ নামে, তার ছেলে মেয়ে এবং বোন ও বোনের ছেলেদের নামে কতটুকু সোনা রয়েছে। যৌথ টাস্ক ফোর্স বলছে, ১৯৯৯ সাল থেকে প্রাপ্ত এসব উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা রাখার নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয়নি। আয়কর নথিতে মাত্র ১৩ লাখ টাকার স্বর্ণালংকার দেখানো হলেও স্বর্ণের পরিমাণ উল্লেখ করা হয়নি, যা আয়কর আইনের সঙ্গে সাংঘর্ষিক।